৮৪ দফা সম্মিলিত জাতীয় জুলাই সনদ ২০২৫ এবং তার বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা সহ সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই খসড়ার ভাষায় কোনো শব্দ, বাক্য গঠন বা কোনো বিষয়ে মন্তব্য থাকলে আগামী ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। শনিবার রাতে এই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। জুলাই সনদে ৮৪টি দফা রয়েছে এবং এগুলো বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা সহ পূর্ণাঙ্গ খসড়া প্রস্তুত করা হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ ২০২৫-এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ বাস্তবায়ন করবে। আসন ভাগাভাগি ও সমঝোতার নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি জানান, লন্ডনে নয়, নির্বাচন নিয়ে আলোচনা করতে হবে দেশের জনগণের সাথেই। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নতুন সংবিধান রচনা ও গণপরিষদ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের বৈধতা থাকবে না। শারফুল আলমের রিপোর্ট। বাংলাদেশের সকল রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন নিয়ে আলোচনা সভায় কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারি নয়, যে কোনো সময় নির্বাচন হতে পারে, তবে তা পুরনো নিয়মে যেন না হয়। জনগণের সামনে অপশন থাকতে হবে জানিয়ে দলটির নেতারা বলছেন, জনগণ যদি তাদের প্রত্যাখ্যান করে তবে তা মেনে নেওয়া হবে। বিএনপি বা অন্য কোনো দলের সাথে আসন সমঝোতা করা হবে না জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আগের মতো ওসি বা প্রশাসন নির্ভর নির্বাচন চায় না এনসিপি। আসন দিয়ে তাদের কেনা যাবে না উল্লেখ করে হাসনাত বলেন, নতুন বাংলাদেশ গড়াই এনসিপির লক্ষ্য। এনসিপি কোনো আসন সমঝোতার রাজনীতি এ পর্যন্ত করেও নাই, কোনোদিন করবেও না। এই প্রপাগান্ডাগুলো এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে, আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে, ওইসব মিডিয়া প্রপাগান্ডাগুলো এখন চালাচ্ছে। সচিবালয়ে 5টায় অফিস শেষ হয়, 4টা থেকে গুলশানে লাইন দেওয়া শুরু হয়, পরদিনে লাইন দেওয়া শুরু হয়। আগে সেটা দিত ধানমন্ডি 32-এ। এনসিপির নেতারা আরো বলেন, কেবল নির্বাচনের তারিখ ঘোষণা করলেই হবে না, বরং পুরো রাজনৈতিক খেলার নিয়ম পরিবর্তন করতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। নতুন সংবিধান রচনা ও গণপরিষদ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে বলেও মনে করেন তারা। বাংলাদেশের পুরনো দিনের শুধুমাত্র কথার কথা, জুলাই সনদের কাগজে দলিলে সেটা কাগজে বাদ হয়ে থাকবে, তেমন কোন জুলাই সনদ আমরা চাই না। আমরা জুলাই সনদ চাই যেটা পূর্ণাঙ্গ, যেটা কার্যকর, এবং এই সরকারের সময় থেকে সেটাকে বাস্তবায়ন করতে হবে। দেশ যদি স্থিতিশীল হয়, তাহলে আমাদের একটি সংবিধান আপনি দিয়ে দেন। যদি আপনি দিয়ে দিতে না পারেন, তাহলে আপনারও বৈধতা থাকবে না। কারণ আপনি যে সংবিধানের 106-এর মাধ্যমে আছেন, আপনার বৈধতা খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে। নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি, এবং বাংলাদেশের গণপরিষদ যদি কোনো নির্বাচন হয়, সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে। নতুন সংবিধান ছাড়া জনগণের রাষ্ট্র গড়া সম্ভব নয় বলেও মনে করে এনসিপি। বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির খবর ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ, প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে। এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। গণতন্ত্রের বিপক্ষের শক্তিরা নির্বাচন বিলম্ব করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একথা বলেন তিনি। রাজধানীতে পৃথক আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে দেয়া সহযোগিতার ওয়াদা রেখেছে বিএনপি। এতে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ভূত নতুন চেতনা নিয়ে ভর করেছে বলে মন্তব্য করাচ্ছেন রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্ররা। একটি দেশ করার প্রচেষ্টা চলছে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে আবারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায়, নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো ছেলেরা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। আবার সেই একমাত্রিক একটি দেশ করার প্রচেষ্টা চলছে, গভীর ষড়যন্ত্র চলছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ব্যক্তির উন্নয়ন নয়, দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে বিএনপি। আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। এবং এই বাংলাদেশের মানুষ কোনোদিন কারো আধিপত্য অন্যায় স্বীকার করে নাই। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, যারা ইনিয়ে বিনিয়ে নির্বাচনের বিপক্ষে কথা বলে গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি করছে, দেশের জনগণই তাদের রুখে দেবে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। সব গণতান্ত্রিক শক্তি, সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুরোধ করব, আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে, সেই একই রকম ঐক্য নিয়ে আসুন। আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি, সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কোনো দল চায় বা না চায়, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে এবং দেশের জনগণ এটি গ্রহণ করবে বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। নড়াইলে জেলা জামায়াত ইসলামের লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তার দাবি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিশ্বের যতগুলো পদ্ধতি চালু আছে তার মধ্যে পিআর সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে বলেও জানান অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয়, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এই পদ্ধতিটা অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামের সাবেক আমিরেরই কিন্তু প্রস্তাব। তারই ধারাবাহিকতায় আমরা যারা তার উত্তরসূরি, রাজনীতির এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর ৯১টা দেশে পিআর পদ্ধতি চালু আছে। আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক এবং জনমানুষের আর্থসামাজিক অবস্থার উপযোগী করে যে পদ্ধতিটা এখানে অ্যাপ্লিকেবল, সেটাই এখানে চালু করতে হবে। কিন্তু এর মূল ধারণা হচ্ছে যে নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। দেশের মাটিতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এদের বিরুদ্ধে জিরো টলারেন্সের সরকার। মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি জানান, চাঁদাবাজ সবাইকে ধরা হবে। যে যাই বলুক, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে আগামী জাতীয় নির্বাচন হবে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ১/১১ পদধ্বনি নিয়ে এক উপদেষ্টার ফেসবুক পোস্ট নিয়ে করা প্রশ্ন এড়িয়ে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি একথা বলেন। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন চায় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের দল এনসিপি। বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। জামাতও বলছে, নিম্ন ও উচ্চ উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামবে তারা। এ অবস্থায় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারো কথায় আটকে থাকবে না ভোট। রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে
ওই মাসেই নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 1 বছরের সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে দেশব্যাপী চাঁদাবাজি ও মব সন্ত্রাস নিয়ে। এসব বিষয়ে এক দল আরেক দলকে দোষারোপ করছে। সম্প্রতি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চাঁদাবাজি ও সন্ত্রাসীর ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। এ অবস্থায় চাঁদাবাজি ঠেকাতে সরকারের উদ্যোগ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যত বড় চাঁদাবাজি হোক না কেন তাকে ধরা হবেই। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, চাঁদাবাজিদের স্থায়ী বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সম্প্রতি চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা জানে আলম অপুর জবানবন্দিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সম্পৃক্ততার বিষয়ে জানতে চাওয়া হলে তা এড়িয়ে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।